তোমরা রেসপন্স করবা। তাহলে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে কি হ্যাঁ বোধক, আর নেগেটিভ কি না বোধক। তাহলে এগুলোর অর্থ, এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ ট্রান্সফরমেশন, ফরমেশন মানে গঠন, গঠনের পরিবর্তন। কিসের পরিবর্তন? গঠনের একটা ইংলিশ কি স্ট্রাকচার। স্ট্রাকচারের কি করব আমরা? পরিবর্তন করব। অর্থাৎ এই সেন্টেন্সটাকে এখন দেখতে অ্যাফার্মেটিভ দেখা যাচ্ছে, ওই সেন্টেন্সটাকে আমরা কি করব? দেখতে নেগেটিভ দেখাবো। ঠিক আছে? না বোধক দেখাবো, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থের কোনো পরিবর্তন হবে না। বুঝা গেছে? জি। তাহলে কোন একটা ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে, কিন্তু অর্থের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি he liked only sweet, he liked only sweet। তাহলে সে শুধুমাত্র মিষ্টি পছন্দ করেছিল, সে শুধুমাত্র মিষ্টি কি করেছিল? করেছিল। তাহলে আমরা জানি যে অনলি অ্যালোন এর একটা আলাদা রুল আছে, নিয়ম আছে। অনলি অ্যালোনের কি আছে? আলাদা নিয়ম আছে। তাহলে অনলি যখন আল্লাহ এবং ব্যক্তির ক্ষেত্রে বোঝাবে, অনলি যখন আল্লাহ এবং ব্যক্তির ক্ষেত্রে বোঝাবে, তখন আমরা ওই যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের আগে নাউন ভার্ব বসাই দেব। বুঝা গেছে? অর্থাৎ ওই যে সাবজেক্টটাকে বোঝাবে অনলি দিয়ে। ফর एग्जांपल অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ শুধুমাত্র আল্লাহ আমাদের কি করতে পারেন? সাহায্য করতে পারেন। তাহলে এখানে অনলি দিয়ে কাকে বোঝাচ্ছে? আল্লাহ, মানে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ সাহায্য করতে পারেন না। তাহলে এটা ইংলিশ হবে কি নান বাট, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অনলির জায়গায় আমরা কি বসে দেব? নান বাট। ঠিক আছে? তাহলে আল্লাহ এবং ব্যক্তিকে বুঝালে কি অনলি দ্বারা নান বাট, আর বস্তুকে বুঝাইলে যখন কোনো বস্তুকে বোঝাবো অনলি দিয়ে, সেই জায়গায় আমরা কি নাথিং বাট বসাবো। কি বসাবো? যেমন এই সেন্টেন্সটাতে হি লাইক অনলি সুইট, সে শুধুমাত্র মিষ্টি পছন্দ করেছিল। তাহলে শুধুমাত্র মিষ্টি, শুধুমাত্র মিষ্টি, বাট সে আর কিছু ঝাল পছন্দ করে নাই। ঠিক আছে? টক পছন্দ করে নাই। তাহলে এখানে অনলি সুইট, সুইট একটা মিষ্টি জাতীয় বস্তু, না এটা একটা বস্তু তো নাকি ব্যক্তি? তাহলে যখন কোনো বস্তুকে বোঝাবে অনলি দিয়ে, তখন নাথিং বাট বসাবো। কোথায়? ঠিক যে জায়গায় অনলি আছে সেই জায়গায় আমরা কি বসাই দেব? তাহলে এই জায়গায় যদি আমরা নাথিং বাট বসাই দিই, অনলি জায়গায় আমরা কি বসাই দেব? নাথিং বাট, নাথিং বাট। এখন এই সেন্টেন্সের অর্থ হচ্ছে কি সে মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে নাই, সে মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে নাই। বুঝা গেছে? তাহলে হি লাইক অনলির জায়গায় আমরা কি বসাই দিয়েছি? নাথিং বাট। নাথিং বাট কেন বসাইছি? এটা অনলি দিয়ে বস্তুকে বুঝাইছে। কাকে বুঝাইছে? বস্তুকে বুঝাইছে। এরপর আসছে আমাদের হি লাইকস বোথ ফুটবল এন্ড ক্রিকেট। অর্থাৎ এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে সে পছন্দ করে, বোথ মানে হচ্ছে উভয়, বোথ মানে কি উভয়, ফুটবল এবং ক্রিকেট এই উভয় খেলাই সে কি করে? পছন্দ করে। এই ক্ষেত্রে আমাদের রুল হচ্ছে বোথ এবং এন্ড থাকলে, বোথ ডট 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 একটা ওয়ার্ড, একটা দুইটা ওয়ার্ড, তারপর যদি এন্ড থাকে, এই যে দুইটা জিনিস আমরা একই সেন্টেন্সে দেখতে পাই, বোথ আছে এন্ড আছে, বোথ আছে এন্ড আছে, এরকম যদি দেখতে পাই, তাহলে আমরা বোথ এর জায়গায় নট অনলি বসাবো, এন্ড এর জায়গায় বাট অলসো বসাবো। একই সেন্টেন্স যদি আমরা বোথ তারপরে কিছু ওয়ার্ড তারপরে কি দেখি? এন্ড দেখি। এই রবিন বেড এন্ড একই সেন্টেন্স যদি আমরা কি দেখি? বোথ ডট 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 এন্ড দেখি। ঠিক আছে? তাহলে আমরা বোথ এর জায়গায় কি বসাবো? নট অনলি, নট অনলি কি বসাবো? নট অনলি। মাহিম এন্ড এর জায়গায় কি বসাবো বলো তো? বাট অলসো। তোমার থেকে জিজ্ঞেস করছি এন্ড এর জায়গায় কি বসাবো? বাট অলসো। কি করার জন্য? এটা আমরা কি করতেছি যে এগুলো আমরা কি করতেছি এখন? মেহেদি বলো। নেগেটিভ স্যার, নেগেটিভ করতেছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি। ওই যে প্রশ্নে থাকবে এরকম নেগেটিভ লেখা থাকবে, নেগেটিভ লেখা থাকবে, তখন আমরা কিভাবে চেঞ্জ করব? তাহলে এখানে যখন আমরা বোথ ডট ডট এন্ড থাকবে, তখন বোথ এর জায়গায় আমরা নট অনলি বসাই দেব। কি বসাই দেব? নট অনলি।
not only তারপরে এই যে and থাকবে সেই জায়গায় আমরা কি করব but also বসা দিলে নেগেটিভ হয়ে গেছে গা অর্থাৎ এখন হচ্ছে অর্থাৎ সে পছন্দ করে শুধুমাত্র ফুটবল পছন্দ করে না ক্রিকেটও পছন্দ করে সে শুধুমাত্র ফুটবল পছন্দ করে না ক্রিকেটও কি করে পছন্দ করে বুঝা গেছে তাহলে এটা ক্লিয়ার তো এরপর আমরা দেখতে পাচ্ছি হি ইজ টু শর্ট টু টাচ দা রুফ হি ইজ টু শর্ট সে এতই বাটি যে টু টাচ দা রুফ রুফ মানে যে ছাদ ছাদ ছুঁতে পারে না ছাদ ছুঁতে পারে না আচ্ছা আমরা এইটা করার জন্য পরের জায়গাটা একটু স্পেস খালি করে ঠিক আছে এগুলো লিখছো তো তোমরা জি স্যার ঠিক আছে আমি এগুলো মুছে ফেলতেছি এরপর দেখো তাহলে হি ইজ টু শর্ট টু টাচ দা রুফ সে এতই শর্ট যে সে কি করতে পারে না ওই রুফটা ছাদটা কি করতে পারে না ছুঁতে পারে না তাহলে এটার একটা রুল আছে তো এই যে টু তারপর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ তারপর টু এরকম থাকলে ঠিক আছে টু তারপর অ্যাডজেক্টিভ তারপরে কি টু থাকলে আমরা টু এর পরিবর্তে বসাবো সো কি বসাবো সো তাহলে এটার অ্যানসার হবে দেখো হি ইজ তারপরে এই যে টু এর পরিবর্তে আমরা কি বসাবো সো সোর পরে যে এই যে টু এর পরে আর টু এর মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটা লিখবো খেয়াল করো নোটিস প্লিজ তাহলে হি ইজ তারপরে টু এর পরিবর্তে কি বসাবো এই যে সো বসাবো কি করতেছি আমরা এখন নেগেটিভ করতেছি ঠিক আছে তারপর এই যে টু এর পরে যে ওয়ার্ডটা থাকবে টু এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা বসাবো আমরা টু সো শর্ট না শর্ট তারপরে এই যে এখানে টু আছে এই জায়গায় আমরা কি বসাবো দ্যাট বসাবো কি বসাবো দ্যাট তারপর এই যে সাবজেক্ট কি আছে না জি এটা আবার আনবো এটা আবার কি করব তাহলে আবার আনলাম ঠিক আছে তারপর আমরা ক্যান নট অথবা কুড নট বসাবো কি বসাবো ক্যান নট অথবা কুড নট তাই এই যে ভার্বটা এখানে কি আছে ভার্ব ইজ আছে না একটু লাইনটা বাঁকা হচ্ছে না দ্যাট হি তাহলে ভার্বটা ইজ না এটা প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় আমরা আনবো ক্যান নট বুঝা গেছে আর এটা যদি পাস্ট ফর্মে থাকে ফর एग्जांपल ওয়াজ ওয়্যার ঠিক আছে এরকম পাস্ট ফর্মে থাকে তখন কুড নট আনবো কি বলছি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ক্যান নট আনবো ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কুড নট আনবো ক্লিয়ার ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে ক্যান নট আনবো ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে কুড নট আনবো তাহলে এখানে প্রেজেন্ট ফর্মে আছে এজন্য কি আনবো ক্যান নট আনবো হি ক্যান নট তারপর এই বাকি অংশটা লিখে দেব বাকি অংশটা কি ক্যান নট টাচ দা রুফ ক্লিয়ার তাহলে আমরা কি করছি এই যে টু এর জায়গায় আমি কি করছি সো বসাইছি এবার টু এর পরের শব্দটা বসাইছি ঠিক আছে শর্ট টু শর্ট সো শর্ট তারপর এই যে টু এর স্থানে কতগুলো জিনিস দেখো দ্যাট আনছি তারপরে সাবজেক্টটাকে আবার আনছি না জি দ্যাট কি আনছি সাবজেক্টটাকে কি আবার আনছি এরপরে ক্যান নট অথবা কুড নট ক্যান নট তারপরে কি বাকি অংশ তারপরে কি তাহলে এখন হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট টাচ দ্য রুফ সে এতই বাটি যে সে ছাদটা কি করতে পারে না ছুঁইতে পারে না বুঝা গেছে আচ্ছা একটু লিখে নাও থাকেন ডাবল ম্যাটার লিখছো একটু দ্রুত হারি আপ আচ্ছা ঠিক আছে এই দেখো এরপর আছে the sun rises in the east the sun rises in the east
অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এটা কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য সেন্টেন্স, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল কি? ট্রুথ, চিরন্তন সত্য। ঠিক আছে? এই চিরন্তন সত্য সেন্টেন্সগুলোকে আমরা যখন নেগেটিভ করতে বলবে তখন আমাদের এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? ইন্টারোগেটিভ করে ফেলতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম কি? ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে এখানে যে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটা নিয়ে সেটার সাথে একটা নট যোগ করা যাবে, তারপর বাক্যের শুরুতে নিয়ে আসা। অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্ব চিনি তো? দেখি রিশাদ বলো প্রাইমারি অক্সিলারি গুলো কি কি বলো তো একটু। প্রাইমারি অক্সিলারি গুলো কি কি বলো? am is are was একটু ক্লিয়ারলি বলো। am is are was where shall no was were have has has had had do does did এগুলো হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি আমরা কয়টা পাচ্ছি কোন দেখো তো? am is are was were have have has had do do does did 11টা না? বুঝি নাই? এটাই তো এমিজার বেস ফর্ম। বুঝা গেছে? তাহলে আমরা যখন এই ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সকে যখন নেগেটিভ করতে বলবে তখন আমরা ফার্স্টে দেখব যে এখানে কোনো অক্সিলারি আছে কিনা। এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। যদি না থাকে আমাদের ডু নট, ডাজ নট, ডিড নট আনতে হবে। ডু নট, ডাজ নট, ডিড নট আনতে হবে। তাহলে এখানে দা সান এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? সূর্য কয়টা? তাহলে সিঙ্গুলার নাম্বার না? একটা হলো সিঙ্গুলার, একাধিক হলো প্লুরাল। এটা তো জানি আমরা। নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। এরপরে পারসন হচ্ছে আমি সংক্রান্ত যেগুলো আছে, আমি আমরা, সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তুমি তোমরা বাকি সবগুলো সাবজেক্ট কি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দা সান এটা কি থার্ড পারসন না? তাহলে থার্ড পারসনও সিঙ্গুলারও। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি থাকে? প্রেজেন্ট সিম্পল টেন্স এস বাই এস। ভার্বের সাথে কি থাকে? কোন টেন্সে? প্রেজেন্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে আরেক নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। বুঝা গেছে? তাহলে ভার্বের সাথে যখন আমরা এস বাই এস দেখব তখন আমরা আনবো ডাজ নট। ভার্বের সাথে যখন এস বাই এস দেখব আমরা তখন কি আনবো? ডাজ নট। এটা কোথায় আসবে? সেন্টেন্সের শুরুতে। এটা কি করতেছে? নেগেটিভ করার জন্য ইন্টারোগেটিভ করতে হচ্ছে। কেন? এটা ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সের জন্য চিরন্তন সত্য বাক্য। ডাজ নট দ্য সান। তারপরে এই যে রাইজ, আর আই এস ই, রাইজের সাথে এস ছিল না? এই এসটা উঠে যাবে। এই এসটা কি হয়ে যাবে? অর্থাৎ আমরা শর্টকাট নিয়ম হচ্ছে দেখো ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড এগুলো যখন কোন সেন্টেন্স থাকবে এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। কোন ফর্ম? কি কি থাকলে? ডু ডাজ ডিড। এই তিনটা যখন কোন সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা যাবে না। ভার্বের সাথে এস বাই এস ইউজ করা যাবে না। ক্লিয়ার? মনে থাকবে? ডু ডাজ ডিড। তাহলে ডাজন্ট দ্য সান রাইজ, তারপর বাকি অংশটা ইন দা ইস্ট। তারপর যেটা করতে হবে আমাদেরকে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক কি করতে হবে? দিতে হবে। তোমরা এগুলো লিখে নিছো? এই যে কোশ্চেন গুলো লিখে নিছো? তাহলে অ্যানসার গুলো পরে লিখো, আমি একটু শেষ করি পরে লিখো, ঠিক আছে? আমি দেখলাম এটা করতে তো এটা মুছে দেবো। তাহলে এটা আমরা ডাজন্ট দ্য সান রাইজ ইন দা ইস্ট কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। এরপর নাম্বার 5 এ বলা হয়েছে যে কি হি সামটাইমস গোস টু স্কুল। সে মাঝে মাঝে স্কুলে যায়। সে মাঝে মাঝে কি করে? স্কুলে যায়। তাহলে সামটাইমস এর একটা ইউনিক রুল আছে। এই সামটাইমস এর একটা কি আছে? নির্দিষ্ট রুল আছে। এসব বিএনএফ। তাহলে যখন আমরা সামটাইমস দেখব তখন ডু নট, ডাজ নট, ডিড নট, অলওয়েজ। ডু নট, ডাজ নট, ডিড নট, অলওয়েজ। ডু নট, ডাজ নট, ডিড নট, অলওয়েজ।
তাহলে এইগুলো ইউজ করে আমরা কি করতে পারবো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে পারবো অ্যাফার্মেটিভ থেকে কি করতে পারবো নেগেটিভ করতে পারবো তাহলে এখানে হি সামটাইমস এর পরে আমরা জানি যে কি ভার্বের সাথে ইস থাকলে ডাজ নট ভার্বের সাথে এস থাকলে আর ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে ডু নট ডিড নট ভার্ব পাস্ট ফর্মে থাকলে কি ডিড নট আর ভার্ব যদি বেস ফর্মে থাকে অর্থাৎ ইএসও নাই পাস্ট ফর্মও নাই তখন ডু নট ক্লিয়ার তাহলে ভার্ব যখন ইএস থাকবে ডাজ নট ভার্ব যখন পাস্ট ফর্মে হবে ডিড নট ভার্ব পাস্ট ফর্মে হলে কি ডিড নট ভার্ব যখন বেস ফর্ম হবে ডু নট ক্লিয়ার তাহলে এটা যখন আমরা নেগেটিভ করব তখন হবে যে কি হি এখানে ভার্বটা ইএস আছে না তাহলে ডাজন্ট কি আসবে does not always কি আসবে একটা always এটা হচ্ছে সামটাইমস এর রুল সামটাইমস এর রুল যখন আমরা সামটাইমস দেখতে পাবো তখন did not do not does not always তারপরে এই যে go এর সাথে yes ছিল না সেটা উঠে যাবে go হয়ে যাবে go to school এটা বুঝছি তো আমরা কোন সমস্যা আচ্ছা নেক্সট নাম্বার 6 এ বলা হচ্ছে কি he had to do the work মানে তাকে কাজটা করতে হয়েছিল নজরুল খেয়াল করতেছো তাহলে এখানে had to এর একটা কি আছে রুল আছে আমরা জানি যে দেখো have to has to must have to must থাকলে cannot but বুঝা গেছে have to has to must থাকলে এই জায়গায় কি বসাবো আমরা cannot but অথবা cannot help বসালে ভার্বের সাথে ing হবে cannot help বসালে ভার্বের সাথে ing হবে ঠিক আছে আমরা সেদিকে যাব না আমরা যেটা সহজ সেটা ইউজ করব cannot but ইউজ করব কি ইউজ করব cannot but ইউজ করব কি থাকলে have to has to must থাকলে কি বলতে রাখি have to has to must থাকলে কি বসাবো দাদি কি বসাবো বলো স্ট্যান্ড আপ দাঁড়াও have to has to must থাকলে কি বসাবো নেগেটিভ করার জন্য cannot but জিহাদ বলো have to has to must থাকলে আমরা নেগেটিভ করার জন্য কি বসাবো cannot বসাবো ভেরি গুড আচ্ছা তারপর আমরা had to থাকলে বসাবো যে could not but had to থাকলে কি বসাবো could not ঠিক এই জায়গায় যে জায়গায় have to has to must থাকবে এটা তুলে ফেলবো সেই জায়গায় আমরা cannot but বসে দেব আর had to থাকলে could not but বসাবো had to থাকলে কি বসাবো ক্লিয়ার দেখে শুনলে বলো আমরা cannot but কখন বসাবো বলো cannot but কখন বসাবো নেগেটিভ করার জন্য এই বলো এই নিশাদ বলো have to must থাকলে cannot but have to has to must থাকলে cannot but বসাবো have to থাকলে could not but তাহলে এখানে আছে কি had to তাহলে এটা নেগেটিভ আমরা কি করব কি could not but এই টু এটাতে had to এটা পুরোটাই উঠে যাবে ঠিক আছে তারপর বাকি do the work ঠিক আছে তাহলে এই জিনিস আমরা বুঝছি তো had to থাকলে আমরা কি দিয়ে নেগেটিভ করব হ্যাঁ could not but তারপরে দেখো তাহলে এভরি ম্যান ইজ মর্টাল প্রত্যেক মানুষই মরণশীল প্রত্যেক মানুষ কি মরণশীল তাহলে এই যে এখানে এভরির জন্য একটা কি আছে রুল আছে যখন আমরা কোন সেন্টেন্সে এভরি দেখতে পাবো ঠিক আছে তো তারপর যখন সেটাকে কি করতে বলবে নেগেটিভ করতে বলবে কি করতে বলবে তখন আমরা এভরি এর পরিবর্তে देयर ইজ নো আনবো এভরি এর পরিবর্তে কি আনবো এটা নেগেটিভ করতেছি নট ইন্টারোগেটিভ
এভরি যখন আসবে তখন নেগেটিভ করার সময় কি আনবো দেয়ার ইজ নো এভরি যখন থাকবে এই যে এভরি ওয়ার্ডটির পরিবর্তে আমরা নেগেটিভ করার জন্য কি আনবো দেয়ার ইজ নো দেয়ার ইজ নো এরপর আমরা দেখব যে এভরির পরের শব্দটা বসাবো এভরি এর এভরি পরের শব্দ কি ম্যান দেয়ার ইজ নো ম্যান এরপর আমরা কি বসাবো একটা বার্ড আনবো কি আনবো কি বলছি তাহলে যখন এভরি দেখতে পাবো এভরি এর পরিবর্তে আনবো দেয়ার ইজ নো এভরি এর পরিবর্তে কি আনবো দেয়ার ইজ নো তারপর এভরির পরের শব্দ যেটা থাকবে সেটা বসাবো এরপর একটা বার্ড বসাবো তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো তারপর একটা বার্ড আসবে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো তারপর একটা বার্ড আসবে বার্ডটা কোথায় আসবে এভরি এর পরের শব্দটা বসানোর পরে ঠিক আছে তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো তারপর পরের শব্দটা বসাইলাম তারপর একটা কি আসবে বার্ড তারপরে বাকি অংশটা বসাই দেব ঠিক আছে তারপরে কি বাকি অংশটা বসাই দিলে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তাহলে देयर इज नो मैन बट इज मर्डर এখানে কোনো মানুষ নেই মরণশীল ছাড়া বুঝা গেছে তাহলে এটাও ক্লিয়ার আমরা এখন নাম্বার 8 নাম্বার কত 8 হি ইজ নেভার লেট হি ইজ নেভার লেট তাহলে আমরা যখন কোন সেন্টেন্সে নেভার দেখতে পাবো তখন নেভারের পরিবর্তে অলওয়েজ আনবো কি আনবো অলওয়েজ কি আনবো অলওয়েজ নেভারের পরিবর্তে কি আনবো অলওয়েজ তারপরে এই যে পরের শব্দ যেটা থাকবে যেটা মূল শব্দ থাকবে সেটার অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ আনবো কি আনবো অপোজিট ওয়ার্ডটা কি নেভারের পরিবর্তে অলওয়েজ তারপরে যে আরেকটা মূল শব্দ যেটার বিপরীত শব্দ থাকবে এটার অপোজিট ওয়ার্ড নিয়ে আনবো তাহলে নেভার থাকলে অলওয়েজ তারপরে মূল শব্দ যেটা থাকবে সেটার কি অপোজিট ওয়ার্ড মানে কি বিপরীত শব্দ তাহলে এটা নেগেটিভ কি হবে হি ইজ অলওয়েজ নেভার এর পরিবর্তে কি আসবে অলওয়েজ লেট এর বিপরীত শব্দ হচ্ছে পাংচুয়াল লেট এর বিপরীত শব্দ কি পাংচুয়াল মানে সময়নিষ্ঠ মানে সময়ের কাজ সময়ে করা ঠিক আমার কাজ যে টাইমে সেই টাইমে করাটা হচ্ছে কি পাংচুয়াল বুঝা গেছে তাহলে যখন নেভার থাকবে সেটার পরিবর্তে অলওয়েজ তারপর মূল শব্দের বিপরীত শব্দ হি ইজ অলওয়েজ পাংচুয়াল ঠিক আছে বুঝছি আমরা তাহলে এটাও শেষ এরপর আমাদের নাম্বার 9 না এখানে 7 লেখা আছে সরি আচ্ছা এবার দেখতে পাচ্ছি আমরা হি ইজ অ্যান অনেস্ট পারসন হি ইজ অ্যান অনেস্ট পারসন সে একজন সৎ ব্যক্তি সে একজন সৎ ব্যক্তি তাহলে এই যে এটা হচ্ছে আসলে অ্যাফার্মেটিভে নেগেটিভের মূল রুলটা হচ্ছে দেখো মূল নিয়মটা হচ্ছে আমাদের এই যদি অক্সিলারি থাকে কি থাকে অক্সিলারির সাথে একটা নট যোগ করে দেব অক্সিলারির সাথে কি করব তারপর একটা যে শব্দটা মূল শব্দটা আমরা কি করব অপোজিট ওয়ার্ড বসাবো মূল শব্দটার অপোজিট ওয়ার্ড তাহলে অক্সিলারি থাকলে অক্সিলারির সাথে একটা নট বসাবো তারপর মূল শব্দের যেটার অপোজিট ওয়ার্ড আছে ঠিক আছে সেটার অপোজিট ওয়ার্ড বসাবো আবার অক্সিলারি যদি না থাকে তখন আমরা ডু নট ডাজ নট ডিড নট আনবো অক্সিলারি না থাকলে কি করব তারেক জিয়া পিএনডিপ অক্সিলারি না থাকলে কি আনবো ডু নট ডাজ নট ডিড নট সেম দিয়ে এখানেও কি করব যেটা মূল শব্দ রাখবে সেটার কি করব ওয়ার্ড বসাবো ঠিক আছে তাহলে এখানে অক্সিলারি আছে না তাহলে এখানে যেহেতু অক্সিলারি আছে এর সাথে আমরা কি করে দেব হি ইজ নট হি ইজ নট এটা সাথে অক্সিলারি সাথে নট যোগ করে দিলাম তারপর হচ্ছে দেখো এখানে অনেস্ট এর বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট সৎ অসৎ ঠিক আছে অনেস্ট এর বিপরীত শব্দ কি ডিসঅনেস্ট তাহলে তখন আমরা এন্ড বসাতে পারবো না তখন আমাদের বসাতে হবে যে ইজ নট আ এখানে কেন বসছে এখানে শুরুতে বা হয় নাই তখন কি আছে কনসোনেন্ট ডি ঠিক আছে ইজ নট আ ডিসঅনেস্ট পারসন তাহলে তোমাদের কি কোথাও কোনো সমস্যা আছে হ্যাঁ ওকে ফাইন তাহলে তোমরা আবার লিখে ফেলো